মানতে হবে রেল চাই, শরীয়তপুরের রেল চাই, রেল চাই, শরীয়তপুরের রেল চাই, রেল চাই। আমাদের দাবি রেল চাই, দাবি আমাদের একটাই, শরীয়তপুরের রেল চাই, দাবি আমাদের একটাই। মুন্না পিছে গাড়ি ঘুরি আছে নি কইস, পিছে গাড়ি টাড়ি আছে নি কইস, সর সর পিছের থেকে সর। কথা নয় কাজ চাই, শরীয়তপুরের রেল চাই। সেতু হয়েছে পদ্মা সেতু দিয়ে সেইখান থেকে ঢাকা থেকে ফরিদপুর হইয়া বাঙ্গা হইয়া সেই খুলনার দিকে রেললাইন চলে গেছে, অথচ আমাদের শরীয়তপুরের মাটির মধ্য দিয়া যে রেল লাইনটা চলে গেছে সেই শরীয়তপুরের 5টি কোনো উপজেলায় সেখানে কোনো সদর উপজেলাকে সেখানে টাচ করে নাই। তা আমাদের দাবি শরীয়তপুরের সেই যে রেল লাইনটা যেটা শরীয়তপুরের মাটিকে স্পর্শ করছে সেইখান থেকে জাজিরা হয়ে নড়িয়া হয়ে বেদরগঞ্জ হয়ে পালং এবং গোসারাট দামুড্ডা হয়ে যেন বরিশাল চলে যায়, সেই সংযোগটা আমাদের প্রাণের দাবি, শরীয়তপুরবাসীর প্রাণের দাবি। তা অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে আপনারা নিশ্চয়ই জানেন পদ্মা মেঘনা আমাদের পূর্ব অঞ্চলে যে পদ্মা মেঘনা নদী চাঁদপুরকে স্পর্শ করছে, চাঁদপুরের পাঁচটা ব্যাংকের মধ্যে দিয়ে পদ্মা নদী গেছে, সেইখানে হলো ইলিশ মাছের যে জন্মভূমি, এইখানে অবাধ বিচরণ ইলিশ মাছের। সেইখানে দেখা যায় পদ্মা সেতু হওয়ার কারণে সেইখানে তলদেশ সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, যার জন্য ইলিশ মাছের কিন্তু সেই যা অভয়ারণ্য সেটা নষ্ট হয়ে গেছে ওই পূর্ব পশ্চিমাঞ্চলে। আর সেটা এইখানে যদি চাঁদপুর থেকে শরীয়তপুরের মধ্য দিয়ে একটা ট্যানেল, অর্থাৎ এই নদীর মধ্য দিয়ে তলদেশ দিয়ে যদি একটা ট্যানেল সড়ক করা হয় এবং তাহলে এই এলাকাটাকে পর্যটন এলাকা এবং পাশাপাশি ট্যানেল করলে কোনো ইলিশ মাছের জন্য কোনো ক্ষতিকর হবে না। আমাদেরকে সেই দাবিটাও জোরালোভাবে তুলে ধরতে হবে সরকারের কাছে, এবং এটা যুব শক্তির মাধ্যমেই, জাতীয় যুব শক্তি এবং তাদের মাধ্যমে এই দাবিটাকে আমাদের অগ্রসর করে নিয়ে যেতে হবে। এবং সেই আহ্বান জানিয়ে সরকারের প্রতি সেই আহ্বান জানিয়ে যুব শক্তিকে সেই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য এবং এই আন্দোলনকে আরও তীব্র ও বেগবান করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আর একটু সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে আবার শেষ করছি। আল্লাহ হাফেজ। আরেকটু চাইপা দাঁড়ান আপু আরেকটু চাইপা দাঁড়ান, আরেকটু চাইপা দাঁড়ান, তোরা 2 মিনিট দাঁড়া। একটি রাষ্ট্রের উন্নয়নের মূল মন্ত্র যেমন আপু একটু চাইপা দাঁড়াইতে, আপু একটু পিছনে দাঁড়ান, তেমনি একটি জেলারও উন্নয়নের মূল জায়গা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং শিল্প কারখানা। যোগাযোগের অব্যবস্থাপনার কারণে শরীয়তপুরবাসী দীর্ঘদিন যাবৎ অবহেলিত হয়ে আসছে এবং শরীয়তপুরের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সেক্ষেত্রে দেখা গেছে যে 2020 সালে পদ্মা সেতু আমাদের জেলার বুকের ওপর দিয়ে গেলেও আমাদের জেলায় যোগাযোগের রাস্তাঘাট এবং সব দিক থেকে অব্যবস্থাপনার শিকার হয়েছে। এবং রেল হচ্ছে শরীয়তপুরের মানুষের একটি যৌক্তিক দাবি, সেটাকে অগ্রাহ্য করে শরীয়তপুর জেলার ওপর দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলে চলে গেছে রেল যোগাযোগ ব্যবস্থাপনা। বলা যায় যে একজনের মাথায় লবণ রেখে আর একজন বড়ই খাচ্ছে, মানে আমরা অবহেলিত হচ্ছি। আমাদের জেলার ওপর দিয়ে রেল সড়ক দিয়েছে কিন্তু আমরা তার বিন্দু মাত্র সুবিধা পাইনি। তো যদি আমাদের এই ন্যায্য দাবি তাহলে আমরা আরো কঠোর আন্দোলনে যাব। এবং প্রোগ্রাম তো শেষ হয় না, রেল লাইন শরীয়তপুরের ধর এগুলো একটু ধর। তো এই রেল লাইন আমরা যদি সুযোগ ভোগ করতে না পারি তাহলে এই সুযোগ অন্য জেলাও সম্ভব হবে না, আমরা সে ব্যবস্থা করব। ধন্যবাদ। ধন্যবাদ। সর পিছের থেকে সর। কথা নয় কাজ চাই, শরীয়তপুরের রেল চাই। জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সংগঠক জনাব মাহবুব আলম জয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শরীয়তপুর জেলার মানুষের আসলে নামের আগে বিশেষ বিশেষণ থাকা উচিত না, বিশেষ বিশেষণ থাকলে সেটা হওয়া উচিত যে অভাগা। আমাদের এইখানে
পদ্মা সেতু হয়ে গেল, আমাদের আশেপাশের এলাকাগুলোতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ চলে গেল, কিন্তু আমরা এখনো মাটি ঘুরে যাচ্ছি আমাদের রাস্তা ঠিক করার জন্য। তো আমাদের এই জন্য আমাদের নামের আগে যদি বিশেষ বিশেষণ থাকতে হয় তাহলে থাকা উচিত যে অভাগা। তো আমরা অভাগা শরীয়তপুরবাসী এখনও রেল লাইনের দাবি নিয়ে রাজপথে দাঁড়াইতে হইতেছে। তো রাজপথ থেকে আমরা চাচ্ছি যাতে আমাদেরকে রেল লাইনটা, এই যে জনগণের চাওয়া, এই চাওয়ার উপরে যেন এখনও বাস্তবায়ন করে দেওয়া হয়। আমাদের এই রেল লাইনটা আমাদের চাওয়া ছিল 2010 থেকে, যখন থেকে পদ্মা সেতু আলোচনা হচ্ছিল তখন থেকেই এই জনপদের মানুষ এই রেল লাইনটা দাবি করেছে। কিন্তু আমাদের এই রেল লাইনটা আমরা দেখতে যে চলে গেছে মাদারীপুর হয়ে ফরিদপুর দিয়ে, কিন্তু এটা আসার কথা ছিল শরীয়তপুর হয়ে, সেটা আসে নাই। আমরা যতবারই দেখেছি যে আমাদের এখানে বাংলাদেশের সরকার গঠন হয়েছে, শরীয়তপুরে প্রত্যেকবারই 3টা আসনে 3টা এমপি ছিল সরকার দলের। প্রত্যেক জেলায় যখন সরকার দলের এমপিরা ভরপুর থাকে তখন দেখা যায় ওই অঞ্চলের মানুষের ভাগ্য খুলে যায়। কিন্তু যতবারই সরকার এসেছে, সরকারে আমাদের এমপিরা বসেছে, তখনই আমরা দেখেছি আমাদের কপালে দুর্ভাগ্য হয়ে এসেছে। এই দুর্ভোগ আমরা আশা করি এবার পাবে। এবার যেন আমাদেরকে বিশ্বাস করতে না হয় যতবার সরকার দলে আমাদের এমপিরা যায় ততবারই আমাদের কপালে দুর্ভোগ থাকে। এটা আমরা আর বিশ্বাস করতে চাই না। যেহেতু আমাদের এইখানে একজন এমপি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর খুব কাছের লোক, তো আমরা চাই যেন তাদের মাধ্যমে হলো অন্তত আমাদের রেল লাইনটা বাস্তবায়ন হয়, আমার এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কেটে যায়। আমি আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। রহিম, প্রিয় শরীয়তপুরবাসী, আমরা বিগত সময়ে 4 লেনের যেই সড়ক, সেই সড়ক বাস্তবায়নের জন্য শরীয়তপুর থেকে কাউকে রাস্তায় নামতে দেখি নাই, যার কারণে প্রায় 9 বছর হয়ে যাচ্ছে আমাদের সেই সড়ক বাস্তবায়ন হচ্ছে না। ঠিক কিনা বলুন? আমরা 9 বছর যাবত রাস্তায় নামতে পারছি না, ঢাকায় যেতে পারতেছি না। আমাদের বিভিন্ন রোগীরা ঢাকায় যায়, সেইখানে সেই যোগাযোগ ব্যবস্থার অব্যবস্থাপনার কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। শরীয়তপুর ঢাকা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, পদ্মা সেতু থেকে বিচ্ছিন্ন হচ্ছে, অথচ শরীয়তপুরের মাটিতে এই পদ্মা সেতু বানাইছে। ঠিক আছে, তো আমরা কয়েকদিন আগে স্পষ্ট করে বলছিলাম যে এই ট্রেন শরীয়তপুরের মানুষকে ঢাকায় নিয়ে যেতে পারবে না, সেই ট্রেনকে আমরা ঢাকায় ঢুকতে দিব না। এই কথা মাথায় রাখেন। দক্ষিণবঙ্গের হরমুজ প্রণালী হচ্ছে পদ্মা সেতু। শরীয়তপুর আমরা কিন্তু সবকিছু ক্লোজ করে দেব একবারে। শরীয়তপুরে আমরা রেল লাইনের দাবি তুলেছি এবং আমরা চাই 2026 চলে, এই 26-এর মধ্যেই এই প্রকল্প অনুমোদন করতে হবে, বাজেট পেশ করতে হবে এবং বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। আমরা ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল হয়ে যদি কুয়াকাটা যায় সেটি আরো বেশি ভালো হবে। কিন্তু আমরা দাবি জানাচ্ছি ঢাকা, শরীয়তপুর এবং বরিশাল পর্যন্ত পুরোটা রেল যোগাযোগ থাকবে, যেন শরীয়তপুরের মানুষ সহজেই ঢাকা, বরিশাল সহজে যোগাযোগ করতে পারে। এবং এই দাবির পক্ষে শরীয়তপুরের সর্বস্তরের মানুষকে জানাবো যে আপনারা সবাই নেমে আসুন। আমরা যদি না চাই, মায়ের কাছে যদি আমরা কান্নাকাটি না করি, মা দুধ দেয় না। সুতরাং আমাদেরকে বলতে হবে, দাবি তুলতে হবে এবং সেই দাবি আদায় করে ছাড়তে হবে। এবং আমরা সেই জন্য যদি প্রথম ব্যক্তি হিসেবে আমাদের রক্ত দিতে হয়, আমরা রক্ত দিব। আমরা ভবিষ্যতের পরিকল্পনা আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো, কিন্তু তার আগে বলে নেই, আমরা পদ্মা সেতু ব্লকেট কর্মসূচি পর্যন্ত যাইতে চাই না। আমরা কাফনের কাপড় নিয়ে রাস্তায় দাঁড়াইতে চাই না, তার আগেই যেন বাস্তবায়ন হয়। তো যারা আজকে উপস্থিত হয়েছেন, শরীয়তপুরের বিভিন্ন স্তরের শিক্ষার্থী ভাইরা, তরুণরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আমরা যত ধরনের প্রোগ্রাম ডাকবো, যত ধরনের আয়োজন থাকবে, এই যৌক্তিক দাবিতে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, সমর্থন দিবেন। অন্যথায় আমাদের সেই ধ্বজভঙ্গ শরীয়তপুরকে ধ্বজভঙ্গই করে রাখবে, আমরা জানি এটা। ধন্যবাদ সবাই। রেল চাই, শরীয়তপুরে রেল চাই, রেল চাই, শরীয়তপুরে রেল চাই, শরীয়তপুরে রেল চাই, রেল চাই, রেল চাই, শরীয়তপুরে রেল চাই, শরীয়তপুরে রেল চাই, রেল চাই। আমাদের দাবি যৌক্তিক দাবি, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি যৌক্তিক দাবি, মানতে হবে, মানতে হবে। রেল চাই, শরীয়তপুরে রেল চাই, শরীয়তপুরে রেল চাই, রেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।